সব্বাইকে আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আজও নিয়ে চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরের এবং তার ভক্তদের অলৌকিক লীলার ঘটনা নিয়ে। শ্রী রামকৃষ্ণকে প্রথম চিনতে পারেন কামারপুকুরের বৃদ্ধ চিনু শাঁকারি। নিভৃতে প্রান্তরে এক বৃক্ষমূলে প্রেমকল্পিত হস্তে দাঁড়াই গদাই। গদাইয়ের গলায় বনফুলের মালা পরিয়ে মুখে বড় বড় জিলিপি গুঁজে দিয়ে বৃদ্ধ চিনু দরদ বিগলিত নয়নে বলে ওঠে, গদাই, আমি বুড়ো হয়েছি, বেশি দিন বাঁচব না। তুমি এবারে যে কত লীলা খেলা করবে তা দেখতেও পাবো না। সে যাই হোক, আমার তাতে ক্ষোভ নেই। আমায় কৃপা করো, আমার জন্ম সার্থক করো। এই চিনু শাঁখারি ছিলেন শাঁখা বিক্রেতা, যিনি ওই কামারপুকুরে শাঁখা বিক্রি করতে আসতেন এবং গদাইকে খুব ভালোবাসতেন। নবরূপী নারায়ণ তাকে কৃপা করেছিলেন, কিন্তু যখন অন্তর্যামী ঠাকুর দেখতে পেলেন গৃহে সমাগত অতিথিদের আপ্যায়নের জন্য চিনু নারায়ণের কাছে আম গাছের তলায় অসময়ে আমের কামনা করছেন এবং অলৌকিকভাবে পাওয়া আমের টক দিয়ে অতিথি সেবা করছেন, তখন দেখা হওয়া মাত্র ঠাকুর তাকে শাসন করেছেন ও বলেছেন, সিদ্ধাই ওয়াক থু, সিদ্ধাই এলে পথভ্রষ্ট হবে, তাকে হারাবে, লোকে তোমার জীবন দুর্বিষহ করে তুলবে। সিদ্ধাই সাধনার পথের কাঁটা স্বরূপ। তাই ঠাকুর অনেক সময় ভক্তদের স্পর্শ করে তাদের সিদ্ধায়ের ক্ষমতা হরণ করতেন। সাধন পথের পথিকদের শ্রী রামকৃষ্ণ ডানা মেলে আগলিয়ে রাখতেন। বালক রাখাল অর্থাৎ পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা রাজা মহারাজ, যিনি ছিলেন রামকৃষ্ণ মঠের প্রথম প্রেসিডেন্ট, নরেন্দ্রনাথ দত্ত, যাকে ভার দিয়ে গিয়েছিলেন। অনেকে শোনেন যে তাদের অতীন্দ্রিয় দর্শন ইত্যাদি হয়, কাজেই সেও ঠাকুরের কাছে বায়না ধরে। ঠাকুর বলেন, সাধন ভজন করতে করতে ক্রমে ক্রমে হবে। একদিন রাখাল ঠাকুর ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন দেখে তার পিছু নিলেন। ঠাকুর ভবতারিণী মন্দিরে প্রবেশ করলেন, আর রাখাল সাহস না পেয়ে মন্দিরের বাইরে ধ্যান করতে লাগলো। হঠাৎ সে দেখতে পেলে কোটি সূর্যের মতো একটা উজ্জ্বল জ্যোতি গর্ভ মন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে। সে ভয়ে নাট মন্দির থেকে ছুটে ঠাকুরের ঘরে পালিয়ে গেল। ঠাকুর মন্দির থেকে ফিরে বলছেন, তুই বলিস কিছু দেখতে পাই না, ধ্যান করে কি হবে? আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন? জয় ঠাকুর, প্রণাম নিও। জয় মা, জয় স্বামীজি, সকলের মঙ্গল করো। ধন্যবাদ।